লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের আমি রান্না করব চিকেন ফ্রাই কারির রেসিপি। চিকেন তো আমি হাফ কিলোর মতো নিয়েছি, আর কড়াইতে হচ্ছে সাদা তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্না করব না, এটা সাদা তেলেই রান্না করব। আর নিয়েছি নতুন আলু, ছোট ছোট আলুগুলো কিন্তু আমি দু টুকরো করিনি, আলুগুলো আমার গোটাই আছে। কেননা এই কারির রেসিপিতে এই ছোট ছোট আলুগুলো দিলে টেস্ট খুব ভালো হয়। আর এর মধ্যে চিকেনটা আমি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা ভাজবো আমি, যার জন্যে ওটা নিচে আলু আমার ফ্রাই হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এই তেলে চিকেনগুলো ভেজে নেব। জানুয়ারির 20 তারিখে লিলিমা রান্নাঘর চালু করেছে। যাদের কাছে এইসব ভিডিওগুলো যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও, লাইক করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন। অনেক ভালো ভালো খাবার আপনারা দেখা পাবেন। চিকেনগুলো তো ভাজা ভাজা হোক। এর মধ্যে চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনগুলো আমি এবারে তুলে নেব। আর আমার চ্যানেলটা প্লিজ যাদের কাছে অনুরোধ রইল যাচ্ছে সাবস্ক্রাইবার করে দিও। আর ওই চিকেনের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। তেল আমি খুব বেশি দিইনি, মিডিয়াম তেল আছে, যেহেতু চিকেন থেকে একটু তেল ছাড়বে, চিকেন ভাজা আছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কুচো দেওয়া হয়ে গেছে, লাল করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি এখানে দিয়েছি 3টে পেঁয়াজ দিয়েছি, যেহেতু হাফ কিলো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আর একটা পেঁয়াজ আর 2 টুকরো আদা আর রসুন হচ্ছে 4 কোয়া নিয়ে মিক্সি করে রেখেছিলাম, সেইটা এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হবে, বাদামি কালার হিসেবে। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে রাখা। টমেটোটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, যেহেতু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এর উপর দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি। টমেটোটা তো সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর। এরপরে দিয়ে দেবো আমি টক দই। টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থাকতে, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু নেড়ে নিচ্ছি 1 মিনিটের মতন। টক দই দেওয়ার পরে মশলা থেকে একটু জল ছাড়বে। আর এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ আবার কেটে দেওয়া হয়েছে। চিনি দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়, আমি ওই জন্য চিনি দিয়েছি।